আজকের এই বিশ্লেষণে থাকছে এক হাড় হিম করা অতিপ্রাকৃত ঘটনা। চলুন এই অভিশপ্ত গল্পের গভীরে যাওয়া যাক। ঠিক এই ভয়ঙ্কর কথাটি দিয়েই রহস্যের শুরু। এর পেছনে লুকিয়ে আছে এক চরম উন্মাদনা আর অন্ধকার আবেশ। সঞ্জনার মতো এমন প্রাণবন্ত একটা মেয়ে কেন হঠাৎ নিজের জীবন শেষ করে দিল, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তার মৃত্যুর পর বোন নেহা ওই ঘরে আসতেই ঘটে বিপত্তি। ঘরের ভেতর অদ্ভুত একটা ছবি পাওয়া যায়। অক্ষয় ছবিটা নিয়ে গ্যালারিতে গেলে তারা স্পষ্ট জানায় এটা তাদের নয়। রহস্যটা কিন্তু এখানেই আরও ঘনীভূত হয়। জানা যায় প্রণয় নামের এক আর্ট স্টুডেন্ট নিজের রক্ত আর চিতার ছাই দিয়ে এই অভিশপ্ত ছবিটা বানিয়েছিল। সঞ্জনার প্রতি প্রণয়ের এই একমুখী ভয়ঙ্কর উন্মাদনার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে তা সত্যি ভাবনার অতীত। সঞ্জনার প্রত্যাখ্যান, প্রণয়ের আত্মহত্যা এবং তারপর সঞ্জনার রহস্যজনক মৃত্যু, সবগুলো ঘটনাই যেন একই সুতোয় গাঁথা। রক্ত দিয়ে চিঠি লেখা কিংবা সারাক্ষণ পিছু নেওয়া প্রমাণ করে ছেলেটা আসলে কতটা মানসিক ভারসাম্যহীন ছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাইরে ফেলে দেওয়ার পরও বন্ধ ঘরের ভেতর ওই ছবিটা বারবার নিজে থেকেই ফিরে আসে। এ ভয়ঙ্কর সাবধান বাণীটা বুঝিয়ে দেয় প্রণয়ের প্রতিশোধ পরায়ণ আত্মা ততক্ষণে নেহার শরীরে পুরোপুরি ভর করে ফেলেছে। ঠিক এই চরম বিপদের মুহূর্তেই স্পিরিট সিকার ভাবনার প্রবেশ, যিনি এমন অতিপ্রাকৃত শক্তির সাথে লড়তে দারুণ দক্ষ। আত্মার ভয়াবহতা ক্রমশ বাড়তেই থাকে। অক্ষয় মারাত্মক আহত হয়, বাড়িওয়ালা মারা যায়, আর নেহা পুরোপুরি বন্দী। মূল রহস্যটা এখানেই। প্রণয়ের হার এবং নিজের রক্তের অবশিষ্টাংশই তাকে এই জীবিতদের পৃথিবীতে শক্তি যোগাচ্ছে। অভিশাপ ভাঙার এই ৩ ধাপের পরিকল্পনাটা ছিল একদম নিখুঁত, কিন্তু একই সাথে মারাত্মক ঝুঁকিপূর্ণ। অশুভ আত্মাকে বোকা বানাতে সদ্য আঁকা একটা সাধারণ নকল ছবিকে নিখুঁত হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক এই কথাটি বলেই সঞ্জনার আত্মা প্রণয়ের মুখোমুখি হয়। এটা সত্যি গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। ওদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছিল। অক্ষয় মরিয়া হয়ে প্রণয়ের ধ্বংসপ্রাপ্ত ফ্ল্যাটে সেই অন্ধকার উপাদানগুলো খুঁজতে শুরু করে। এই ভয়ঙ্কর জিনিসগুলোই ছিল অভিশাপের মূল শিকড়। অক্ষয় অবশেষে সেগুলো খুলে বের করে আগুনে পুড়িয়ে দেয়। শেষ মুহূর্তের এই পদক্ষেপে অশুভ শক্তির পতন ঘটে, আর নেহা সেই ভয়ঙ্কর আত্মার কবল থেকে পুরোপুরি মুক্ত হয়। অবশেষে অশুভ শক্তির বিনাশ তো হল, কিন্তু এমন ঘোর অন্ধকার উন্মাদনার রেশ কি আদৌ কখনো পুরোপুরি মুছে ফেলা সম্ভব?